শুরু হলো আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো মামলার বিচার। ট্রাইব্যুনালে দেয়া সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেছেন, ১৬ আসামির বিরুদ্ধে নিষ্ঠুর এই হত্যাকাণ্ডের অকাট্য প্রমাণ রয়েছে। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হবে কাল। শাকের আরজুর রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গত ৫ আগস্ট শেখ হাসিনা পতনের দিনে ঢাকার আশুলিয়ায় ৬ জনকে গুলি করে হত্যার পর মরদেহ তোলা হয় ভ্যান গাড়িতে। পাশে থাকা মোটরসাইকেল থেকে পেট্রোল নিয়ে আগুন ধরিয়ে দেয়া হয় তাতে। প্রসিকিউশন বলছে, তখনও একজন জীবিত ছিলেন, তাকেও পুড়িয়ে হত্যা করা হয়। তদন্ত রিপোর্ট, আনুষ্ঠানিক অভিযোগ গঠন সহ সব আইনি প্রক্রিয়া শেষে রোববার থেকে শুরু হলো এই মামলার বিচার। এদিন সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর। বলেন, হাতে অকাট্য প্রমাণ রয়েছে, যা দিয়ে পৃথিবীর যে কোনো আদালতে অভিযুক্তদের বিচার করা সম্ভব। দুনিয়ার যে কোনো আদালতেই যাওয়া হোক না কেন, এই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অপরাধীদের সাজা নিশ্চিত করা সম্ভব। এই নিষ্ঠুর এবং নির্মম ঘটনার যে অপরাধের বিচার, সেটা আমরা খুবই দক্ষতার সাথে অকাট্যভাবে প্রমাণ করতে সক্ষম হব। শুনানিতে ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান চিফ প্রসিকিউটরের কাছে জানতে চান, সশস্ত্র বাহিনীর সদস্যদের বিচার এই ট্রাইব্যুনালে হবে কিনা। যে এই আইন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, এটা মূলত তৈরি করা হয়েছিল আর্মড ফোর্সের লোকদের বিচার করার জন্য। পরবর্তীতে কিন্তু অ্যামেন্ড করে আরও কিছু উপাদান এখানে যুক্ত করা হয়। সুতরাং এই প্রশ্ন তোলার সুযোগ নেই যে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট আর্মড ফোর্সেসের লোকদের বিচার করতে পারবে কিনা। এটা অকাট্যভাবে প্রমাণিত এবং আইনের প্রত্যেকটা ধারা উপধারা উল্লেখ করে আমরা ট্রাইব্যুনালকে দেখিয়েছি যে এই আইনটা মূলত আর্মড এবং অক্সিলিয়ারি ফোর্সের বিচারের জন্য। এদিকে জুলাই আগস্টে কুষ্টিয়ায় ৭ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, হাসানুল হক ইনু সহ ৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ১৪ দলের নেতাকর্মীরা সহ পুলিশের সহায়তায় এই লোকদেরকে যে হত্যা করা হয়েছে সেই ব্যাপারে এবং আহত করা হয়েছে সেই ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ এনে তাদের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট দাখিল করা হয়েছে। তদন্ত রিপোর্টের পর্যালোচনা সাপেক্ষে চিফ প্রসিকিউটর আগামী ২৯ তারিখের মধ্যেই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এদিন ট্রাইব্যুনাল ২ এ শহীদ আবু সাইদ হত্যা মামলায় ৫ দিনের মতো সাক্ষ্য গ্রহণ হয়, আর ট্রাইব্যুনাল ১ এ চানখারপুল মামলায় ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা সম্পন্ন হয়। এছাড়া সাভারে ইয়ামিন হত্যা সহ আরও কয়েকটি মামলায় সময় আবেদনের প্রেক্ষিতে নতুন তারিখ নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। শাকের আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।